হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুব্বু শো। তো আজকে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সব টাইমেই কিন্তু বাচ্চাদের কোনো না কোনো কারণে কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই থাকে। সে যেসব বাচ্চারা ধরো স্কুল যাচ্ছে সেখান থেকে কোনোভাবে ভাইরাল ইনফেকশানে সর্দি কাশি হতে পারে, বা নর্মালিও কোনো কমন কোল্ড ফ্লু হতে পারে। তো এই যে বাচ্চাদের সর্দি কাশি হলে আমরা ওষুধের পাশাপাশি ঘরোয়া কিভাবে ট্রিটমেন্ট করলে বাচ্চারা তাড়াতাড়ি রিলিফ পাবে, আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেটাই আলোচনা করব। ওষুধ তো আমরা ডক্টরের কাছে গিয়ে অবশ্যই দেবো, কিন্তু বাচ্চার যখন দেখবো যে সদ্য সর্দি বা কাশি হচ্ছে, সেই ফার্স্ট ডে থেকে আমরা বাচ্চাদেরকে কি কি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এইসব সর্দি কাশি জ্বরের জন্য বাচ্চাদের যে ওষুধগুলো তোমরা সবসময় তোমাদের সাথে রাখবে, সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। তো আমি দেখো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওরও লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আমার পুরো ভিডিওটা দেখে নাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে আমি এখান থেকেই শুরু করি। তো দেখো, এখানে আমি কিছুটা তুলসী পাতা নিয়ে নেব। এই তুলসী যদি তোমরা রাম তুলসীর পাতা নিতে পারো তাহলে আরও ভালো হয়, কিন্তু নর্মাল তুলসী পাতাতেও কিন্তু কাজ খুবই ভালো হয়। তো এখানে আমি নিয়েছি আদা, লবঙ্গ আর কিছুটা তুলসী পাতা, যেটাকে কিন্তু আগে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আর নিয়েছি কিন্তু মধু। এই মধুটা কিন্তু একেবারে চাক ভাঙার পরে আমি নিয়েছিলাম। তো মধু তোমরা কিন্তু যত ভালো দেবে তত কিন্তু তাড়াতাড়ি সারবে। তো তোমরা চেষ্টা করো একদম অর্গ্যানিক হানিটাই বাচ্চাকে দেওয়ার। তো এখানে জলটা ফোটার পরে আমি কিন্তু প্রত্যেকটা উপাদান দিয়ে দিলাম। তুলসী পাতা দিয়ে দেব, আদা, লবঙ্গ কিন্তু দিয়ে আমরা ভালো করে জলটাকে আগে ফোটাবো। আর আদাটাকে কিন্তু সামান্য একটু থেতো করে নেবে। তোমরা এটা কিন্তু একটা মিক্সারে পেস্ট করেও বাচ্চাকে খালি পেটে খাওয়াতে পারো, ওটাও কিন্তু সেম কাজ দেবে। কিন্তু আমার ছেলে যেহেতু ওই রকম পেস্টটা খেতে চায় না, এই কারণে কিন্তু ওকে জলে অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেই জলটাই কিন্তু আমি খাওয়াই। এইভাবে ফোটালে কিন্তু আদা আর তুলসী পাতার মধ্যে যা যা উপাদান থাকে, পুষ্টিগুণ থাকে, সেটা কিন্তু জলের মধ্যে চলে আসে। তারপরে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে ওটা ঠান্ডা হলেই কিন্তু বাচ্চাকে আমরা খাওয়াবো। এই তুলসী পাতা কিন্তু বাচ্চাদের সর্দি কাশি কমাতে এবং ওদের যে কোনো ইনফেকশানকে প্রিভেন্ট করতেও কিন্তু সাহায্য করে। তো অবশ্যই কিন্তু তোমরা বাচ্চাকে সর্দি কাশি হলে এটা দিতেই পারো। ইভেন শুধু সর্দি বা কাশি হলেও যে গলা খুসখুস করে সেটাও কিন্তু এই তরলটা খাওয়ালে একদম কমে যাবে। আর মধু যেহেতু শরীরকে গরম করে, এই কারণে কিন্তু এই টাইমে তোমরা এই জলটা খাওয়াতেই পারো। এটা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের দেওয়া যাবে না। নেক্সট রেমেডিতে দেখো, আমি নিয়েছি কিছুটা সর্ষের তেল, আর নিয়ে নেব কিছুটা রসুন, যেটা তোমার খোসা সমেতই নেবে, আর নিয়ে নেব কিন্তু কালো জিরে। তো এখানে দেখো, প্রথমে কিন্তু আমরা তেলটাকে গরম করে নেব, তার মধ্যে কিন্তু দিয়ে দেব রসুনটাকে হালকা করে থেতো করে নিয়ে রসুন আর কালো জিরেটাকে কিন্তু আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। আর এই রসুনের মধ্যে কিন্তু রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিসেপটিক, ইনফ্ল্যামেটরি, যা কিন্তু বাচ্চাদের কোল্ড আর ফ্লুয়ের সঙ্গে ফাইট করতে সাহায্য করে। সব মিলিয়ে যদি এই তেলটা আমরা বানিয়ে বাচ্চাকে মাখাই তাহলে কিন্তু তাদের চেস্ট থেকে কাফ ক্লিয়ার অনেকটা পরিমাণেই হয়ে যায়। আর কালো জিরের মধ্যেও যে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ রয়েছে, যেটা কিন্তু শিশুর কোল্ড আর কাফ সারাতে খুব বেশি সাহায্য করে। তো দেখো, তেলটা হালকা একদম গরম থাকতে থাকতে, মানে তুমি যখন দেখবে আঙুল দিতে পারছো তেলটার মধ্যে, সেই টাইমে কিন্তু 2 হাতে ভালো করে ঘষে কিন্তু বাচ্চাকে এইভাবে টেনে টেনে বুক, পিঠ আর ওর হাত পায়ে কিন্তু মালিশ করে দিতে হবে। এই মালিশটা কিন্তু তোমরা একবার সকালে দিতে পারো, আবার রাত্রিরে শোয়ার সময় কিন্তু একবার শোয়ার আগে মালিশটা করে দিতে পারো। তাহলে কিন্তু সর্দি কাশির টাইমে বাচ্চারা খুব আরাম করে ঘুমাতে পারবে। নেক্সট রেমেডির জন্য আমি নিয়েছি জোয়ান
আর রসুন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার বেবির যখন সর্দি কাশি হয় আমি কিন্তু ব্যবহার করে অনেকটা রেজাল্ট পেয়েছি। তো তোমরাও কিন্তু অবশ্যই করতে পারো। তো দেখো আমি জোয়ান আর রসুনটাকে কিন্তু হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তাহলে এইটা ড্রাই রোস্ট করে নিলে কিন্তু এটার মধ্যে যে অয়েলটা রয়েছে, জোয়ানের একটা যে অয়েলটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে বাচ্চার কোল্ড আর কাফেতে কিন্তু সাহায্য করবে। তো দেখো আমি কিভাবে একটা পুঁটলি বানাবো। এই পুঁটলিটা যদি তোমরা বেবির চেস্টে, ওর পিঠে যদি ভালো করে ড্যাব ড্যাব করে দিতে পারো তাহলে যেমন আরাম পাবে বাচ্চা, তেমনি যদি বাচ্চার নাক বন্ধ থাকে, তোমরা যেমন ন্যাসোক্লিয়ার দাও দিনে 4 থেকে 5 বার, ঠিক সেইভাবেই যদি তোমরা এই পুঁটলিটাও বাচ্চাকে গন্ধ শোকাতে পারো তাহলে কিন্তু বাচ্চার যে নাকটা ব্লক হয়ে থাকে সেটা কিন্তু খুলে যাবে। এছাড়াও তার যে কনজেশন হয়ে থাকে বুকের মধ্যে সেটা থেকে রিলিফ পাবে। আর যদি খুব রানি নোজ হয়, যদি খুব জল পড়ে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর নেক্সট রেমেডি হচ্ছে ভেপার। আমরা কিছুটা জল ভরে কিন্তু ওই জলটাকে একদম ফুটলে পরে ওই জলটা দিয়ে কিন্তু আমরা স্টিম নেব। এটা তোমরা সবাই জানো, অনেক স্টিমার মেশিনও পাওয়া যায়, তোমরা ওটা দিয়েও বাচ্চাকে নেওয়াতে পারো। আবার কিন্তু নিজেরাও বাচ্চাকে নিয়ে বসে দিতে পারো, কিন্তু খুব সাবধানে দিও, কেন জল এতটাই গরম থাকবে তাতে কিন্তু কোনো বিপদ হতে পারে। তো খুব সাবধানে বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু এই স্টিমটা তোমরা নিতে পারো। এতেও কিন্তু বাচ্চাদের যে একটা চাপ ভাবটা থাকে চেস্টের মধ্যে ওদের কফেতে, সেটা কিন্তু অনেকটাই ঝরে, আর কফটাও কিন্তু অনেকটা পরিমাণে পাতলা হয়ে যায়। তো দেখো এইভাবে কিন্তু একটা মোটা টাওয়েল চাপা দিয়ে নেবে। তো মাম্মিজ অ্যান্ড ড্যাডিস, এই 4টে হোম রেমেডিসই কিন্তু তোমার শিশুর সর্দি কাশিতে খুব বেশি পরিমাণে সাহায্য করবে। তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর যদি এখনো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের এই একটাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটাই নেক্সট ব্লগের জন্য উৎসাহিত করে। তো চলো এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।